সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিজে সতর্ক হন এবং অন্যকে সতর্ক করুন। নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচান। আজকের ভিডিওটি খুবই মোস্ট ইম্পর্টেন্ট। আমি যদি পারতাম আজকের এই ভিডিওটি 20 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবছর, আমি প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে এই বার্তাটি পৌঁছে দিয়ে আসতাম, কিন্তু আমি তা পারবো না। আমি যা পারবো না তোমরা তা পারবা, একজন আরেকজনের মাধ্যমে। আমি অত জুড়ে 15,000 বা 20,000 শিক্ষার্থীর মধ্যে এই ভিডিওটা নিয়ে যেতে পারবো, পৌঁছাতে পারবো। আমার যতগুলো অনলাইন সাইট আছে আমি সবখানে এই ভিডিওটা দিলে হয়তো 10-15,000 20,000 বা 30,000 অত জুড়ে 30,000 শিক্ষার্থীর মধ্যে এই ভিডিওটা পৌঁছাতে পারবো। কিন্তু তুমি চাইলে 20 লাখ শিক্ষার্থীর মাঝে এই ভিডিওটি পৌঁছাতে, আমি যেটা পারতেছি না সেটা তুমি কি করে পারবা? সেটা তুমি কি করে পারবা? তুমি যে আমার কাছ থেকে এই বার্তাটি শুনলা, তুমি যদি এই বার্তাটি তোমার বন্ধুর কাছে বলো, একটা বন্ধুর কাছে বলো, সে একটা বন্ধু যদি আরেকজনকে বলে, সে যদি আরেকজনকে বলে, এবং এই ভিডিও যদি তুমি আরেকজনকে শেয়ার করো বা সে যদি আরেকজনকে শেয়ার করে, এরকম করে 20 লাখ শিক্ষার্থীর মধ্যে ভিডিওটিও ছড়িয়ে যেতে পারে। ভিডিওতে একটা ভাই কমেন্ট করছে যে, ভাই আমার কাছ থেকে রেজাল্ট পরিবর্তন করে দেবো বলে একজন 10,000 টাকা নিছে। এখন সে আবার বলতেছে যে 10,000 টাকা, আবার যদি ওকে 10,000 টাকা না দিই তাহলে ও আমার রেজাল্ট খারাপ করে দেবে। সেখানে এই ওর কমেন্টে আরেকটা ভাই কমেন্ট করছে যে, অমুক চ্যানেলে এই বিষয়ে একটা ভিডিও আপলোড করা আছে, তুমি গিয়ে এটা দেখে আসো। তা আমি ওই চ্যানেলে ঢুকলাম, ঢোকার পরে ওই ভিডিওটা দেখলাম। হ্যাঁ, দেখতেছি সেখানেও এই বিষয়ে একটা ভিডিও আপলোড করা আছে। সেখানে বলতেছে যে নাই, একজন কাছ থেকে 7,000 টাকা নিচে রেজাল্ট পরিবর্তন করে দিবে বলে, এখন যদি আবার যদি উল্টা 20,000 টাকা না দেয়, না হলে নাকি ওর রেজাল্ট খারাপ করে দেয়। যে কালকে কমেন্টটা করছিলাম, আশা করি সে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো। এই বিষয়ে তুমি কোনো টেনশন করবে না, এরা মূলত হচ্ছে প্রতারক। দেখো, অনেক শিক্ষার্থী আছে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দেওয়ার পরে আসে বলে যে আমার আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যায়, আজকে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। তারপরে আর দিন পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিয়ে আসতে তোর পরীক্ষা যেদিন খারাপ হয়েছে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যায় আজকে আমার পরীক্ষা খুব খারাপ। শিক্ষার্থীকে দুর্বল করার মূলত দুর্বল জায়গা হচ্ছে এটা, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া বা সোশ্যাল মিডিয়া কোনো জায়গায় বা কোনো টিকটক বা সোশ্যাল মিডিয়া কোনো জায়গায় তুমি নিজস্ব পরীক্ষা খারাপ করছো সেটা যদি তুমি প্রকাশ করছো, তাহলে ওইখান থেকেই তোমার ডাটাগুলো ওরা কানেক্ট করার পরে তোমাকে কল দেবে। আমি শিক্ষা বোর্ডের অফিসার বলতেছি তোমার রেজিস্ট্রেশন কার্ড দাও, এরকম তোমার ডাটাগুলো সবগুলো নিয়ে নেবে। ডাটাগুলো নেওয়ার পরে তোমাকে এরকম ইমোশনাল করা হবে, এমন কথা বলবে যে তুমি মনে করবে যে তুমি 100% শিক্ষা বোর্ডের অফিসার, এরকম মনে করবে তুমি। আচ্ছা ভাই, তুমি তো এসএসসি পরীক্ষা দিছো, তোমার কাছে একটা বিবেক আছে না? তুমি এতটুকু পড়া, ছোট থেকে এতটুকু পড়া আসছে না, তোমার মধ্যে একটা বিবেক থাকা প্রয়োজন। সেটা কি আছে? দেখো, শিক্ষা বোর্ডের অফিসারের কি এই 10,000 টাকা কোনো টাকা, এই 7,000 টাকা কোনো টাকা, তোমার এই জ্ঞানটুকু টাকা প্রয়োজন। এরা হচ্ছে মূলত প্রতারক, এদেরকে কোনো ধরনের টাকা দেবেন না। এরা শিক্ষা বোর্ডের কোনো অংশের মধ্যে নেই, কোনো অফিসারে না, কোনো চেয়ারম্যান না, কোনো অংশের মধ্যে নেই। এরা কোনোভাবে তোমার রেজাল্টকে খারাপ করতে পারবে না। তুমি এই বিষয়ে কোনো টেনশন নেবে না, কোনো প্যারা নেবে না। অনেকেই কমেন্ট করছেন যে আমি নিয়মিত কেন ভিডিও আপলোড করি না। কমন একটা প্রশ্ন। দেখুন, আমাদের কলেজের পক্ষ থেকে একটা প্রোগ্রাম আছে, উপজেলা যেতে হবে আমাদেরকে, সেখানে উপস্থিত বক্তব্য দিতে হবে এবং বিতর্ক প্রতিযোগিতার মধ্যে বাল্য বিবাহ, বঙ্গবন্ধু, দেশ, মানে কোনো বিষয় দেয় নাই। সেখানে কতগুলো টোকেন দেবে, টোকেন দেওয়ার পরে সেখান থেকে তুলতে হবে। মানে কোনো যদি সাবজেক্ট ধরে দিত, কোনো একটা যদি বিষয় ধরে দিত, তাহলে বিষয়টা সহজ হয়ে যেত। সেটার জন্য কোনো বিষয় ধরে নেয়, কোনো সাবজেক্ট ধরে নেয়, সেটার জন্য একটু প্রচুর পরিমাণ স্টাডি করতে হচ্ছে সব বিষয়ে। সেটার জন্য আমি একটু তোমাদেরকে সময় দিতে পারতেছি না, তারপর চেষ্টা করতেছি যথাসাধ্য তোমাদেরকে মাঝে মধ্যে কিছু সময় দেওয়ার জন্য। কিন্তু যা ইনফরমেশন দিই, আমি যতটুকু ইনফরমেশন দিই, আমি ভিডিও তেমন লম্বা করি না বা বাড়তি কোনো কথা বলি না। যতটুকু পারি তোমাদেরকে সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি। আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করি সেখানে কোনো ধরনের ভুল তথ্য, ভুল ইনফরমেশন তোমরা পাবে না। সেই ভরসা এই ভাইটার উপর রাখতে পারেন। আমি ভিউ কামানোর জন্য এই ভুল ইনফরমেশন দিই না ভাই, বুঝছেন? আমার চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালোবাসার অবিরাম।